বাংলাদেশের নাস্তিক আর বেঈমানদেরকে জানায় দিতে চাই, মুফতি ফাইজুল করিমকে আটক করে রাখার মতো জেলখানা বাংলার জমিনে এখনো তৈরি হয় নাই। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন, কথা ঠিক কিনা? বাংলার জমিনে যেদিন মুফতি ফাইজুল করিমকে আটক করা হবে, আল্লাহর কসম করে বলতে চাই, এই বাংলার জমিনের মর্দে মুজাহিদিরা, আল্লাহওয়ালারা, জিকিরওয়ালারা দল বেঁধে বেঁধে জেলখানার দিকে ছুটবে। কথা ঠিক কিনা বলেন? বাংলার জমিনে মুফতি ফাইজুল করিমকে আটক করে রাখার জন্য আগে জেলখানা প্রস্তুত করা দরকার, এরপরে আটকের হুমকি দেওয়া দরকার। কথা ঠিক কিনা বলেন? আজকে খেয়াল করে দেখতেছি, এই জমিনে যারা ইসলামের পক্ষে কথা বলতেছে, কোরআনের পক্ষে কথা বলতেছে, আল্লাহর পক্ষে কথা বলতেছে, রাসূলের পক্ষে কথা বলতেছে, আজকে তাদেরকে দাবানোর জন্য তাদের নামে মামলা আর হামলা দেওয়া হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জমিনের সব থেকে টপ লেভেলের বাংলার জমিনের বাঘ, বাংলার জমিনের উজ্জ্বল নক্ষত্র, বাতিলের আতঙ্ক, শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিমকে দাবানোর জন্য এ বাংলার জমিনের নাস্তিকরা উঠে পড়ে লেগেছে। আজ নাস্তিক আর বেঈমানেরা তার নামে মামলা করেছে। বাংলাদেশের নাস্তিক আর বেঈমানদেরকে জানায় দিতে চাই, মুফতি ফাইজুল করিমকে আটক করে রাখার মতো জেলখানা বাংলার জমিনে এখনো তৈরি হয় নাই। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন, কথা ঠিক কিনা? এ বাংলার জমিনে যেদিন মুফতি ফাইজুল করিমকে আটক করা হবে, আল্লাহর কসম করে বলতে চাই, এই বাংলার জমিনের মর্দে মুজাহিদিরা, আল্লাহওয়ালারা, জিকিরওয়ালারা দল বেঁধে বেঁধে জেলখানার দিকে ছুটবে। কথা ঠিক কিনা বলেন? বাংলার জমিনে মুফতি ফাইজুল করিমকে আটক করে রাখার জন্য আগে জেলখানা প্রস্তুত করা দরকার, এরপরে আটকের হুমকি দেওয়া দরকার। কথা ঠিক কিনা বলেন? এখন পর্যন্ত বাংলায় কোনো জেলখানা তৈরি হয় নাই। যেই জেলখানায় মুফতি ফাইজুল করিমকে আটক করে রাখবে, বাংলার জমিনের লক্ষ লক্ষ তাওহীদি জনতা, বাংলার জমিনের লক্ষ লক্ষ যুবক, বাংলার জমিনের লক্ষ লক্ষ আল্লাহওয়ালা ছাত্র, বাংলার জমিনের উলামায়ে কেরাম আজকের দীপ্ত ঘোষণা জানায় দিতে চাই, মুফতি ফাইজুল করিমের ডান দিকে থাকবে, মুফতি ফাইজুল করিমের বাম দিকে থাকবে, মুফতি ফাইজুল করিমের সামনে থাকবে, মুফতি ফাইজুল করিমের পিছনে থাকবে। এরপরেও মুফতি ফাইজুল করিমকে বাতিলদের হাতে, নাস্তিকদের হাতে এক মিনিটের জন্য একা ছেড়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা ঠিক কিনা বলেন? আজ যদি প্রয়োজন হয় ইসলামের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে, আল্লাহ তাআলার কোরআনের পক্ষে ইসলাম হুকুমত কায়েমের জন্য, এদেশে উলামায়ে কেরামদের ইজ্জত এবং সম্মান রক্ষার জন্য প্রয়োজন যদি হয়, এই বাংলার জমিনের তাওহীদ প্রেমিক, আল্লাহওয়ালা, জিকিরওয়ালা, তাবলীগওয়ালা, আল্লাহর এই জমিনের মুসলমানগুলি প্রয়োজন যদি হয় রক্ত দিবে, জীবন দিবে। এরপরেও আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে করতে কারা প্রস্তুত? দুহাত তুলে আল্লাহকে দেখা দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। মুসলমানদের আওয়াজ আজকে বেঈমান আর নাস্তিকরা দাবায় দিতে চায়। ছোট্ট একটা গল্প বলি। এক লোক গেছে কামার বাড়ি, আত্মীয় কামার বাড়িতে বেড়াইতে গেছে। কার বাড়ি ভাই? কামার বাড়ি। কামার বাড়ি বেড়াইতে যাওয়ার পরে কামার বাড়িতে একটা দুষ্ট বিড়াল আছে। খাইতে বসছে, বিড়াল এসে ডিস্টার্ব করে। কি করে ভাই? বিড়াল এসে ডিস্টার্ব করে। যখনই খাইতে বসে তখনই ডিস্টার্ব করে, যখনই খাইতে বসে তখনই ডিস্টার্ব করে। তো মেহমান আসছে, তো বিরক্ত হয়ে গেছে। এখন যে বাড়িতে মেহমান আসছে তারা ডাইকা বলে, ভাইজান আমি তো খাইতে বসলাম, তো ঠিক মতো তো খাইতে দেয় না, যখনই খাইতে বসে বিড়ালে ডিস্টার্ব করে। তখন উনি বলতেছে, আপনি বিড়াল খেদাইতে পারেন না? তো ঠিক আছে, এবারে খাইতে বসলে বিড়াল খেদাবো। খাইতে বসছে বেচারা, বিড়াল আসছে। বিড়াল খেদানোর জন্য ঠং 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 আওয়াজ দেয়। পাশে যে পাত্র আছে, পাত্রের উপরে অন্য একটা পাত্র দিয়ে আঘাত দেয়, ঠন ঠন আওয়াজ করে, মাগার বিড়াল পালাই না। বিড়াল কি করে না? পালাই না। এ বেচারা চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, এত আওয়াজ করতেছি তারপরও বিড়াল কেন যায় না?
এবারে বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করে, কিরে ভাই আপনার বিড়াল এত বেয়াদব বিড়াল কেন? বলে কেন? বলে এত আওয়াজ করতেছি তারপরেও বিড়াল যায় না, বিড়াল সরতেছে না। তখন কামারওয়ালা বলতেছে, ভাইজান আপনি কিভাবে বিড়াল খেদানোর জন্য চেষ্টা করেছেন? বলে যখন বিড়াল আসছে আমি বিড়ালটাকে সরানোর জন্য ঠং ঠং একটা আওয়াজ দিছি। কামার বলতেছে, আপনি ঠং ঠং আওয়াজ দিছেন, ও বিড়াল তো কিয়ামত পর্যন্ত ঠং ঠং আওয়াজ শুনলে যাবে না। কথা ঠিক কিনা বলেন? বলে কেন যাবে না? কারণ ও যেদিন থেকে জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরের দিন থেকেই ওর কানের ভিতরে এই কামার বাড়ির ঠন ঠন আওয়াজ ঢুকতেছে। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন কথা ঠিক কিনা? আজকেও দেখা যায় ওলামায়ে কেরামদের কণ্ঠ বন্ধ করার জন্য, আজকে আলেম ওলামাদের কণ্ঠ বন্ধ করার জন্য প্রথমেই সিগন্যাল দেওয়া হয়, হুজুর আপনি যদি কথা বলেন লাল ঘরে ঢুকানো হবে, হুজুর আপনি যদি কথা বলেন জেল দেওয়া হবে, হুজুর আপনি যদি কথা বলেন মামলা দেওয়া হবে। আজকেও আমি জানাই দিতে চাই, ও বাংলার বেঈমান নাস্তিকের গোষ্ঠী, তোমরাও জেনে নাও, কামার বাড়ির বিড়াল তাড়ানোর জন্য যেমন ঠন ঠন আওয়াজে কাজ হয় না, কোনো উপকার আসে না, এই বাংলার জমিনের উলামায়ে কেরামদের জবান বন্ধ করার জন্য জেল আর জরিমানার ভয় দেখালে কোনো কাজ হবে না। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন কথা ঠিক কিনা? অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। কামার বাড়ির বিড়াল তাড়াইতে যেমন ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন, ঠিক তেমনি এদেশের ওলামায়ে কেরামের জবান যদি বন্ধ করতে চাও, একটাই পদ্ধতি, একটাই পথ। ওলামায়ে কেরাম যেইভাবে বলবে, মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাও, ওলামায়ে কেরামের জবান এমনিতেই বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? চেল্লানোর কোনো প্রয়োজন হবে না, এত লাফালাফি কোনো প্রয়োজন হবে না। কিন্তু যেদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হবে, যেদিন পর্যন্ত এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত না হবে, ওলামায়ে কেরাম জীবন বাজি রেখেই কথা বলে যাবে। কথা ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.